গণভোট নিয়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সংকট। একদিকে বিএনপি চায় জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে, অন্যদিকে জামায়াত চায় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট। আর এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সরকার, যেখানে ভারসাম্য রক্ষার দৌড় চলছে পুরো গতিতে। বিএনপি সহ বেশিরভাগ দল বলছে জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হওয়া উচিত। তাদের যুক্তি, আলাদা করে ভোট আয়োজন মানে নির্বাচন পেছানোর কৌশল। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে আগে নভেম্বরে গণভোট, তারপর জাতীয় নির্বাচন। এই টানাপোড়েনের মধ্যেই গতকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। অর্থাৎ সরকার আপাতত বিএনপির প্রস্তাবের দিকেই ঝুঁকছে। তবে সরকার বলছে এখনই কোনো কিছু চাপিয়ে দিতে চায় না তারা। দলগুলো নিজেরা আলোচনায় বসে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে মতবিরোধ রয়েছে। এ ধরনের বিরোধ উদ্বেগজনক। সরকার চায় দলগুলো দ্রুত নিজেদের মধ্যে আলোচনায় বসে প্রস্তাব দিক, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই। সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই গণভোটে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের নোট বা নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে না। আবার সনদ বাস্তবায়নে কমিশনের দেওয়া 270 দিনের বাধ্যবাধকতাও তুলে ফেলা হবে। সরকার জানাচ্ছে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। এটা ছিল জামায়াতের অন্যতম দাবি। আর একই দিনে গণভোটের দাবি ছিল বিএনপির। দুই পক্ষের দাবির মধ্যেই এখন ভারসাম্য রাখার চেষ্টা করছে সরকার। সরকার চায় নভেম্বরের প্রথমার্ধে সব দল একমতে পৌঁছাক। সেটা না হলে সরকার নিজেই আদেশ জারি করে গণভোটের সময় ঘোষণা করবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। আর ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। সুতরাং সময়ের হিসেবে জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজন এখন বাস্তবে প্রায় অসম্ভব।